হে দুনিয়ার মানুষ, তোমরা হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তোমরা নাস্তিকতাবাদের পরিচয় দাও, মুসলমান দাবি করো, তোমরা যেই ধর্ম যেই বর্ণ হও, পাহাড়ি হও, মরু অঞ্চলের মেরু অঞ্চলের, তোমরা যেই হও না কেন, তোমরা যদি হিজবুত তাওহীদের ডাকে সাড়া দাও তবে তোমরা জান্নাতি। তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আর কোথাও যাওয়া লাগবে না। তাদের লিডারের বক্তব্য হলো, আপনি ইহুদি হন, খ্রিস্টান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, হিজবুত তাওহীদে যোগদান করলে জান্নাতে চলে যাবেন। এই হলো হিজবুত তাওহীদ। তাহলে বলতে হয় কি? কোনো সন্দেহ নাই, এটি হলো দাজ্জালের তাওহীদ, এটি হলো দাজ্জালের জান্নাত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল, সুন্নাহ হচ্ছে সাহাবীদেরকে জিজ্ঞাসার মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ বিষয়গুলির জবাব দিতেন। তাই আমি জিজ্ঞাসা করছিলাম যে ঈমানের রোকন কয়টি? না 60টি? আমাদের দেশে অধিকাংশ বই পুস্তকে পড়ানো হয় 60টি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন তাতে রয়েছে 6টি। 6টির প্রথমটি কি? এই 6টি মূলত আকীদার জিনিস। 6টি কি? আকীদার জিনিস। সেই 6টির প্রথম যেটি, সেটি হচ্ছে আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এখন লক্ষ্য করুন, আল্লাহর প্রতি ঈমান যদি প্রথমে জিজ্ঞাসা করেন আইনা আল্লাহ, কি জিজ্ঞাসা? আইনা আল্লাহ অর্থ হলো আল্লাহ কোথায়। আল্লাহ কোথায় একজন মুসলিমকে যদি আপনি প্রশ্ন করেন, মুফতি সাহেব বলছে যে এই লোকটা এত বেয়াদব, আল্লাহ কোথায় এই প্রশ্ন করে বসছে, কি ঠিক না? মুফতি সাহেব বলেন যে এই লোক আল্লাহ কোথায় এত বড় বেয়াদব এই প্রশ্ন করে বসছে। কেন মুফতি সাহেব এই কথা বললেন? কারণটা কি? মুফতি সাহেবের কাছে তথাকথিত সামাজিক দ্বীনি জ্ঞান রয়েছে, কোরআন সুন্নাহর দ্বীনি জ্ঞান তার কাছে নাই। যদি থাকতো তাহলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একজন মানুষের ঈমানকে যাচাই করার জন্য, তার আকীদাকে যাচাই করার জন্য আল্লাহ কোথায় এই প্রশ্ন দিয়ে প্রশ্ন করেছেন, তাহলে ওই মুফতি সাহেব কখনো এটাকে বেয়াদবি বলতেন না, বরং মুফতি সাহেব এই কথা বলেই তিনি বেয়াদবি করেছেন, তিনিই বেয়াদবি কাজ করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রশ্ন দিয়ে একজন মানুষের আকীদা চেক করলেন, যেই প্রশ্ন দিয়ে একজন মানুষের ঈমানের পরীক্ষা নিলেন, সেই প্রশ্নকে যদি কেউ বলে বেয়াদবির কথা, তাহলে কোনো সন্দেহ নাই তিনিই হলেন শীর্ষ বেয়াদব। প্রিয় ভাইরা, আমরা কাউকে সেভাবে গালি দিতে চাই না বা গালি দেই না, এটি আমাদের স্বভাব নয়, কারণ আমরা অনুসরণ করি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যার স্বভাব হলো এতই সুন্দর, যার কারণে গোটা বিশ্বের মানুষকে আল্লাহ নির্দেশ দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রিয় ভাইরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা শতবার প্রকাশ করতে হয়, হাজারবার, লক্ষবার, গোটা জীবনেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের কারণে আমরা অনেকেই খুব সহজেই সঠিক আকীদা ও তাওহীদকে পেয়ে গেছি। বলুন আলহামদুলিল্লাহ। এটি মূলত বৈশিষ্ট্য হলো আহলুল হাদিসের। কার বৈশিষ্ট্য? আহলুল হাদিসের। বলেন কেমনে? গোটা বিশ্বে, শুধু বাংলার জমিনে নয়, গোটা বিশ্বে আপনি তথ্য নিয়ে দেখুন, আহলুল হাদিসদের দাওয়াত হলো কোন দলের ন্যায় নয়, কোন গোষ্ঠীর ন্যায় নয়, কোন তরিকার ন্যায় নয়, কোন মাযহাবের ন্যায় নয়। আহলুল হাদিসের দাওয়াত হলো নবী রাসূলদের ন্যায়। আর নবী রাসূলগণ সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন তাওহীদের এবং আকীদার। তাই আজকে গোটা বিশ্বের যেখানে আহলুল হাদিস পাবেন,
তাকে দেখবেন যে তিনি সর্বপ্রথমে আগে দাওয়াত দিচ্ছেন কিসের? এই তাওহীদ ও আকীদার। বলুন আলহামদুলিল্লাহ। এটি আল্লাহর বিরাট নিয়ামত, যার কারণে সম্ভব হয় খুব সহজেই এই বিষয়টি স্পষ্ট হওয়া। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কিছু সতর্কতামূলক কথাও বলতে হয়। আহলুল হাদিসেরা যেমন সবসময় সর্বপ্রথম তাওহীদের গুরুত্ব দিয়েই তারা দাওয়াত দেয়, সমাজে কিছু ভয়ঙ্কর ফিতনা শুরু হয়েছে। ভয়ঙ্কর ফিতনা আপনার ব্রেনে রয়েছে। আপনি জানেন যে আহলুল হাদিসেরা তাওহীদের গুরুত্ব সবচেয়ে বেশি দেয়, তাওহীদের দাওয়াত সবসময় দেয়। সমাজে আপনি শুনছেন আরেকটি দল নিজেদেরকে তাওহীদি দল বলেই পরিচয় দিচ্ছে, নিজেদেরকে তাওহীদি দল বলে পরিচয় দিচ্ছে। আরবি ভাষায় নাম নিয়ে ফেলেছেন হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ শব্দের অর্থ কি? শাব্দিক অর্থ বলবো তাওহীদি দল বা তাওহীদের দল। আল্লাহু আকবার। এ কোন তাওহীদ? এই তাওহীদের উদ্দেশ্য কি? এটি কি আবু জাহেলের তাওহীদ, না এটি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ? বলতেই হয় এটি আবু জাহেলের তাওহীদ, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ নয়। এভাবেই সমাজে আজকে আপনি যখন শুনলেন এই জিকে ফাউন্ডেশনের সম্মেলনে অমুক অমুক তাওহীদের গুরুত্ব দিলেন, তাওহীদের গুরুত্বের কথা বললেন, তাওহীদই আমাকে প্রথম জানতে হবে, তাওহীদই আমাকে প্রথম শিখতে হবে, তাওহীদই আমাকে প্রথম বুঝতে হবে, তাওহীদই আমাকে প্রথম মানতে হবে। আর আপনি বাড়িতে গিয়ে দাওয়াত পেয়ে গেলেন, কিছু যুবকেরা এসে ওই হিজবুত তাওহীদ নামে তাওহীদের দাওয়াত দিচ্ছে। শুধু যুবকেরা নয়, কিছু যুবতীরাও, কিছু মেয়েরাও ওই ভ্রান্ত তাওহীদের দাওয়াত নিয়ে এসেছে। হতবাক হলেন, প্রথমেই হয়তো খুব খুশি হলেন যে তাওহীদের দাওয়াত তো তাহলে ঘরে ঘরে চলছে। কিন্তু একটু ভাবার চেষ্টা করুন, এই তাওহীদ হলো ইবলিসি তাওহীদ। এজন্যই বলতে হয় হিজবুত তাওহীদ মূলত হিজবু ইবলিস। এটি ইবলিসের দল, হতে পারে না তাওহীদের দল। যদি তাওহীদের দল হয় তাহলে তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম মানতে হবে, ইসলাম মানলে চলবে না। যদি তাওহীদের দল হয় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ইমাম হিসাবে গ্রহণ করতে হবে, অন্য ইমাম গ্রহণ করলে চলবে না। কিন্তু তারা ইমাম বাদ দিয়ে ইমামে চলে গেছে, ইসলাম বাদ দিয়ে ইসলামে চলে গেছে। এই তো বোঝা যায় তাদের তাওহীদ। তাদের তাওহীদ কি? তাদের এক লিডারের বক্তব্য। এই জন্য বলেছিলাম যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ না আবু জাহেলের তাওহীদ। তাদের লিডারের বক্তব্য হলো, আপনি ইহুদি হন, খ্রিস্টান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, হিজবুত তাওহীদে যোগদান করলে জান্নাতে চলে যাবেন। এই হলো হিজবুত তাওহীদ। তাহলে বলতে হয় কি? কোনো সন্দেহ নাই, এটি হলো দাজ্জালের তাওহীদ, এটি হলো দাজ্জালের জান্নাত। দাজ্জাল জান্নাত নিয়ে আসবে, বলবে আমাকে ঈমান আনো, আমাকে রব হিসাবে স্বীকার করো, তাহলে এই তোমার জন্য জান্নাত, না হলে তোমার জন্য জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জালের জান্নাতটাই হলো কি? জাহান্নাম। তো এই হিজবুত তাওহীদ যেই জান্নাতে নিতে চায়, এটাই হলো কি? জাহান্নাম। এটাই জাহান্নাম। কারণ হিজবুত তাওহীদের উদ্দেশ্য হলো তাওহীদ, তারা ঐক্য করতে চায়। কিসের ঐক্য? এখানে তাওহীদ বলতে আল্লাহর একত্ববাদ নয়, এখানে ঐক্য করতে চায়। তারা বলতে চায় ইহুদি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, সবাই একাকার হয়ে যাবে। এটাই হলো তাদের তাওহীদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এমনই ফিতনার পরিস্থিতিতে একজন মুসলিমের জন্য ফরজ। এজন্য বলা হয়, কবি বলছেন, আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদ
মারিফাতুর রহমানি বিত্তাওহীদ, একজন বান্দার সর্বপ্রথম ওয়াজিব হলো রহমানের তাওহীদ তাকে জানতে হবে। আর এই রহমানের তাওহীদ যদি সঠিকভাবে না জানে তাহলে সে কি হবে? ইবলিসি তাওহীদে চলে যাবে।